ওয়াও, এত দামি দামি শাড়ি দিয়ে মেঘা আপু কি করবে? ওর তো কোনো ফ্যাশন সেন্সই নাই। তোর যেটা যেটা পছন্দ নিয়ে নে না। আরে আমাদের মেঘারই তো জিনিস, ও কিচ্ছু বলবে না। আর মেঘা চাইলে রাজীব পুরো শাড়ির দোকান নিয়ে আসবে। আম্মু, এটা তুমি নাও। তোমার মেয়ের কপাল দেখেছো ভাবি? বিয়ের আগেই জামাই এসে এত কিছু দিয়ে গেল। বিয়ের পর তো মেঘাকে একদম হীরা মানিক্য দিয়ে মুড়িয়ে রাখবে। আমার মাহিটাকেও যদি এরকম একটা ঘরে বিয়ে দিতে পারতাম। তোমরা বললে মেঘা আপুর জায়গায় আমি বিয়ে করে ফেলি, আমার কোনো আপত্তি নেই। বেশি পেকে গেছো তুমি। নিজের বয়স সম্পর্কে কোনো ধারণা আছে তোমার? এই বয়সে বিয়ে দিলে আমার আর তোমার আব্বু দুজনকেই জেলে যেতে হবে। পুলিশকে কি বলবো তখন? তুমি এত চিন্তা করতেছো কেন আম্মু? এরকম কিছু হইলে সেদিনের মতন ফাঁসি দেওয়ার অ্যাক্টিং করবা। তাহলে দেখবা পুলিশ টুলিশ সব চুপ হয়ে তোমার কথাই শুনবে। কিসের অ্যাক্টিং? এই এত রাতে এখানে কি সবার? হ্যাঁ যাও, যে যা রুমে যাও, ওঠো। কালকে কত সকালে উঠতে হবে সে খেয়াল আছে কারো? মাহির আব্বু নাস্তা করে সকালে নামাজ পড়তে যাবে, তারপরে আবার বিয়ে বাড়ির কাজ। এই রাখে সব, এগুলো রেখে যা রুমে যা, যা। মাহি কিসের অ্যাক্টিং এর কথা বললো চাচি? কিসের আবার? ওই নিজে টিকটকে অ্যাক্টিং করে, সেদিন আমাকে দিয়েও করাইছে। এই মেঘা, নে এগুলো গুছিয়ে নে, অনেক রাত হলো, আমার খুব ক্লান্ত লাগছে। যাই বাপু, আমিও ঘুমাতে যাই। চাচি কিছু একটা লুকাইতেছে মনে হলো না মা? লুকালে কি, কি আর করার আছে আমাদের? চলো চলো, ঘুমাইতে হবে তোমার। সকাল থেকেই তো আবার ননস্টপ কাজ করাবে তোমাকে দিয়ে। তুই যা, আমি আসছি। না না, আমি তোমাকে নিয়েই যাব। বেশি কথা বলিস না তুমি, খা। তুই রুমে যা, আমি সব গুছিয়ে নিয়ে আসছি।